মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের জন্য কিছু জাহাজকে ট্যাঙ্কার প্রতি প্রায় $20 লাখ পর্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে ইরানকে। আন্তর্জাতিক শিপিং বিষয়ক প্রভাবশালী মাধ্যম লর্ডস লিস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে একটি নির্দিষ্ট জাহাজ এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে ইরানের কাছ থেকে নিরাপদ পারাপারের বিরল অনুমতি পেয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। একই সঙ্গে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ নিজেদের বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সরাসরি তেহরানের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান বর্তমানে সিলেক্টিভ ব্লকেড বা বাছাইকৃত অবরোধ কৌশল নিয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্ট নয় এমন জাহাজগুলোকে নির্দিষ্ট কঠোর শর্তে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়াটি সরাসরি নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, যারা নতুন একটি যাচাই ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিশ্ব তেলের প্রায় 20% এই সরু প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান একদিকে যেমন পশ্চিমা বিশ্বের উপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ তৈরি করছে, অন্যদিকে বৈশ্বিক জ্বালানি বাজারেও চরম অস্থিরতা বাড়িয়ে তুলছে।